জীবন হচ্ছে বাঁকুড়া জেলা পুলিশের একটা উদ্যোগ। এর মাধ্যমে আমরা বাঁকুড়া জেলা যারা বয়স্ক লোক, যারা প্রবীণ ব্যক্তি যারা আছেন, তাদের দেখাশোনা করি। সেসব প্রবীণদের যাদের এই মুহূর্তে ইমিডিয়েট যাদের দেখাশোনা করার কেউ নেই, দেখাশোনা করার নেই অর্থে বলতে সাধারণত আমরা দেখেছি প্রবীণরা তিনভাবে নিঃসঙ্গ থাকেন। এক হচ্ছে কেউ থাকেন না, মানে ওনার উত্তরাধিকার সূত্রে কেউ নেই বা আত্মীয়স্বজন কেউ নেই, সেই জন্য নিঃসঙ্গ থাকেন। অনেকে হয়তো ছেলে মেয়ে আছে কিন্তু তারা চাকরি সূত্রে বা বিবাহ সূত্রে বাইরে থাকে, সেইও তাদের ইমিডিয়েট দেখা করা কেউ থাকে না। আর তিন হচ্ছে ছেলে মেয়ে আছে কিন্তু বৃদ্ধ পিতামাতাকে দেখেন না। এরকম যারা হবেন তাদেরকে আমরা আমাদের সিভিক ভলেন্টিয়াররা সপ্তাহে একদিন করে ওদের বাড়িতে ভিজিট করে আসবে, কারো কোনো সমস্যা আছে কিনা দেখবে। আমরা প্রধানত 3 ধরনের ওদের পরিষেবা দেব। যদি ওদের কেউ অসুস্থ হয়ে পড়ে তাদেরকে আমরা স্থানীয় হসপিটালে ভর্তি করব। যদি ধরুন কেউ প্রতিবেশীরা অত্যাচার করে, বিভিন্ন রকম আমাদের বৃদ্ধ বৃদ্ধারা খুব সফট টার্গেট হয়, স্থানীয় লোকেরা বিভিন্নভাবে অত্যাচার করে, সম্পত্তি বাগিয়ে নেওয়ার চেষ্টা করে, দখল করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা পুলিশ জানালে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। তৃতীয় হচ্ছে যদি দেখা যায় ছেলেমেয়েরা দেখাশোনা করছে না, তাহলে আমরা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করব। আমাদের বিডিও অফিসে এই বিষয়ে সেল আছে, নির্দিষ্ট সেল আছে, সেখানে কমপ্লেন করলে ওরা কাউন্সিলিং করবেন, ছেলে মেয়েদের তাহলে বাধ্য করবে। হাইকোর্টও অনেক রুলিং আছে, ছেলেমেয়েরা দেখতে বাধ্য হবে। এইভাবে পরিষেবা দেবো। আর হচ্ছে যদি কারো কোনো সরকারি ভাতা থেকে যদি উনি না পেয়ে থাকেন, আমরা সেইগুলোকে, যেমন বার্ধক্য ভাতা হতে পারে, বিধবা ভাতা হতে পারে, বা হ্যান্ডিক্যাপ হলে হ্যান্ডিক্যাপ ভাতা হতে পারে, এইগুলো আমরা যদি না পেয়ে থাকেন এই সরকারি পরিষেবাগুলো, তাহলে আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আমরা তদবির করবো, ওনার দরখাস্তটা করে দেবো আমরা, যাতে উনি সরকারি সাহায্যগুলো খুব অনায়াসে পেয়ে যান। মোদ্দা কথা হচ্ছে গিয়ে আমরা বৃদ্ধদের কেয়ার করব এবং আমাদের স্থানীয় সবাইকে নিয়ে, জনপ্রতিনিধিদের নিয়ে, আমাদের বিডিও অফিসকে নিয়ে, আমাদের হসপিটালকে নিয়ে, সবাইকে নিয়ে একটা সুস্থ জীবন যাতে যাপন করতে পারে সেই ব্যবস্থায়। কোনোরকম যদি কোনো সমস্যা হয় আপনি আমাদের বিপির সাথে যোগাযোগ করবেন। আমাদের সিভিক আছে স্যার এখানে। সিভিক আছে, আচ্ছা ঠিক আছে, ওনার সাথে যোগাযোগ করবেন। শরীর খারাপ হয়, কিছু যদি কোনো রকম সমস্যা হয় যোগাযোগ করবেন, আমরা সেগুলো দেখে নেব। হ্যাঁ, আমরা যতটা সম্ভব হয় আমরা দেখে নেব। ঠিক আছে, কেউ নেই বলে আপনারা কোনো চিন্তার কারণ নেই, আমরা আছি, পুলিশ আপনার পাশে আছে। ঠিক আছে, ঠিক আছে, একা হবেন না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনার এখানে আর কি থাকেন আপনার সাথে? আপনি একাই থাকেন? একাই থাকেন, ওনার কেউ নেই দেখার। ঠিক আছে, আমরা না বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে এসেছিলাম আর কি, পুলিশের তরফ থেকে। ঠিক আছে, আপনার যদি কোনো সমস্যা হয়, আমাদের এখানে যারা ভিলেজ পুলিশ সিভিক যারা আছেন তারা রোজ সপ্তাহে আপনার কাছে আসবেন, বুঝলেন তো? এসে খবর নেবে আপনার কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে, মানে ধরুন শরীর খারাপ হলো বা যা সমস্যা হলো, আপনি ওনাদেরকে জানাবেন। ঠিক আছে, প্রতি সপ্তাহে এখানে আমাদের যে সিভিক ভিপি যারা আছে তারা দেখা করতে আসবে। কোনো সমস্যা থাকলে বলবেন, ঠিক আছে? আমরা যতটা সম্ভব আমরা সেটা করব। কেমন? শরীর খারাপ হলে কেউ যদি খবর দেয়, আমরা বাড়িতেও শ্বশুর বাড়িতেও কেউ নাই, এখানে বাপের ঘরে আছে কি, আদেরও কিছু নাই। তোমার কোন পা খারাপ? এই পাটা। ওই পাটা কি হয়েছিল? ওইটাই মোটরসাইকেল ভেঙে দিয়েছিল। কতদিন আগে? নাতি নাতিরা দেখে আপনাকে দেখে ছোট ছোট গুলো সব। কোনো অসুবিধা হলে আমরা আছি আপনার সঙ্গে, বুঝলেন? আর আমাদের যে সিভিক পুলিশ আছে সে খবর নেবে, আমরা খবর রাখবো আপনার। ঠিক আছে, কেমন আছেন কি না আছেন, বুঝলেন? কোনো অসুবিধা হলে, কেউ ভয় দেখাইলে, কেউ জমি জায়গা কেউ নিয়ে নিলে, কেউ জমি ফমি দখল মকল করে নিলে, কি ঘর থেকে তাই দেবো মনে করে বললে, সেগুলোর জন্য আমরা আছি। থানা নাকান সেনা হয় ngapa ha kono অসুবিধা tahan kan le leme ha kono অসুবিধা যদি আমি জান কে মিনে আতরে উনি হয় হয় জানা অসুবিধা খান কা সিবি গিদরে মেনা উনি ले आए में खान ठीक है उन्हें ले आए में जहां असुविधा अभी ना जहां असुविधा को और मोरे आज को असुविधा tahan है